নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনার জন্য নিয়ে চলে এসেছি এই প্রচণ্ড গরমে শরীর ভালো রাখা এবং সুস্থ রাখার জন্য একটা ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত বা আম পান্নার রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাসের উনুনে আমগুলো ভালো করে পুড়িয়ে নেব। আমগুলো পোড়ানোর সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা একদম লোতে থাকবে। বেশি আঁচে আমগুলো একদম পুড়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। আমগুলো সব ভালো করে পুড়িয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আমগুলো পোড়ানোর সময় খেয়াল রাখতে হবে ছালগুলো যেন একটু কালো কালো হয়ে যায়, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। আমগুলো ভালো করে আমি ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই শরবতটা বানানোর জন্য আমি কিছুটা জিরে একটা তাওয়ার মধ্যে গ্যাসে হালকা করে ভেজে নেব। ভেজে একটা হামাম দিস্তার মধ্যে নিয়ে জিরেটা ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে ওই হামাম দস্তার মধ্যে আমি আর কয়েকটা পুদিনা পাতা এবং একটা কাঁচা লঙ্কা হালকা একটু থেতো করে নেব। এখানে মিহি করে থেতো করার কোনো দরকার নেই। আমটা যে পাত্রে আমি ছাড়িয়ে রেখেছি ওই পাত্রের মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়ে হাত দিয়ে ভালো করে আমটা চটকে ওর কাতটা বের করে নেব এবং আঁঠিগুলো ফেলে দেব এবং ওর মধ্যে দিয়ে দেব কিছুটা বিট লবণ, স্বাদ মতো লবণ ও আগে থেকে যে পুদিনা পাতা ও কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনি দিয়ে দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। সব কিছু উপকরণ মেশানো হয়ে গেলে আমি এখানে কিছুটা আইস কিউবও নিয়ে নিয়েছি। তারপরে শরবতটা একটা ছাঁকনির মাধ্যমে গ্লাসে ছেঁকে নেব এবং উপর থেকে আগে থেকে যে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও কিছুটা ছড়িয়ে দেব। দিয়ে দেব কিছুটা আইস কিউব আর পুদিনা পাতা দিয়ে দিলে একদম রেডি হয়ে যাবে আমাদের ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত বা আম পান্না। আপনারা এখানে আমের কাতটা বের করে সমস্ত উপকরণ মিশিয়ে জল না দিয়ে ফ্রিজে রাখতে পারেন। বাইরে থেকে গরমে এসে একটু অল্প ঠান্ডা জল মিশিয়েও খেলে একদম শরীর মন ঠান্ডা হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।